ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে। হামাসও পাল্টা রকেট নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। এই ভয়াবহতার মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। এবার গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন এরদোগান। জানিয়ে দিচ্ছে আটক জিম্মিদের মুক্তি দিয়ে যা বলছেন হামাস। এদিকে বন্দীদের হাতে উপহারও তুলে দিল হামাস, যা বলছে ইসরায়েল। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতগুলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। যুদ্ধবিরতির পর গাজায় ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে মরদেহ। শুধু রাফা শহরের ধ্বংসস্তূপ থেকে 97 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো গাজার ইউরোপীয় হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরা লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত রাফা শহরের বিভিন্ন এলাকা থেকে 97 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর অনেক ফিলিস্তিনি এরই মধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এ নিয়ে অনেক উল্লাস করছেন তারা। তবে অনেকের মধ্যেই বিষাদের সুর, কেননা তাদের স্বজন কিংবা সাজানো বাড়ি আর নেই। ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে সব সম্পদ। গাজায় ইসরায়েলের যুদ্ধে 2023 সালে 7 অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 46,913 জন ফিলিস্তিনি নিহত ও 1,10,750 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গাজার 92% বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। 4,16,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1,60,000 বাড়ি পুরোপুরি ধ্বংস এবং 2,76,000 বাড়ি ব্যাপকভাবে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন এরদোগান। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তুর্কি নেতা। ডেলি সাবাহ জানিয়েছে, এরদোগান বলছেন, ট্রাম্প এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা এটি নিয়ে আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব। তিনি বলেন, পূর্ণ গঠন প্রচেষ্টা শুরুর জন্য সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, চুক্তির সমাপ্ত ধাপ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত এবং উপত্যকাটিতে নিরবিচ্ছিন্নভাবে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। এছাড়া তুরস্ক 1967 সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার রাজধানী পূর্বে জেরুজালেম হবে বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে রবার্ট ফিকো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের কাঙ্ক্ষিত পূর্ণ সদস্য পদ বাস্তবায়নের পক্ষে তার দেশ। আটক জিম্মিদের মুক্তি নিয়ে যা বলছে হামাস। গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে রবিবার থেকে। এর অংশ হিসেবে বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এরপর জানিয়েছে, আগামী শনিবার থেকে ধাপে ধাপে আরও 90 জনের বেশি জিম্মি মুক্তি দেবে তারা। যদিও শুরুতে হামাসের একজন জানিয়েছিলেন রবিবার থেকে শুরু হবে এই প্রতিক্রিয়া, তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানালো তারা একদিন আগে থেকে শুরু হবে বন্দি মুক্তি প্রক্রিয়া। ইসরায়েলের সঙ্গে এই মাসে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস মুক্তি দিচ্ছে বন্দীদের। এই প্রক্রিয়ায় গাজায় 15 মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তি ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হবে। এর আগে হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিসের প্রধান নাহেদ আল ফৌজি জানিয়েছে, জিম্মিদের মুক্তি রোববার হবে। শনিবার হামাসের 4 জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 7 দিন পরে ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের রয়টার্সকে জানিয়েছে, জিম্মি মুক্তির নির্ধারিত সময়সীমা শনিবার পর্যন্তই ছিল। এই মাসে ইসরায়েল ও হামাসের একটি
3 পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে, যা গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে পারে। যুদ্ধবিরতি রোববারে কার্যকর হওয়ার পর হামাস 3 জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেয়। ইসরায়েল ও পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিন বন্দীদেরকে মুক্তি দিয়েছে। বন্দীদের হাতে উপহারও তুলে দিল হামাস, যা বলছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে, তবে যে 3 জনকে মুক্তি দেওয়া হয়েছে তাদের নিয়ে হচ্ছে বেশ আলোচনা, যা হামাসকেও আলোচনায় নিয়ে এসেছে। আবার 3 বন্দীর হাতে তুলে দেওয়া হয়েছে উপহার ব্যাগ, সেটা আবার হামাসের পক্ষ থেকে। হামাসের কাছে 471 দিন বন্দী ছিলেন গতকাল মুক্তি পাওয়া 3 ইসরায়েলি, রমি, গোনেন, এমিলি, দামারি ও ড্রোন স্ট্রেইন ব্রেখার। তারা মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে গেছেন। তাদেরকে বন্দি দশা থেকে মুক্তি দিয়ে তুলে দেওয়া হয় HEVD গাড়িতে। তা যখন সীমান্তের দিকে রওনা দিচ্ছে তার ঠিক আগে একজন ব্যক্তি তাদের হাতে আল কাসাম ব্রিগেডের লোগোযুক্ত উপহারের ব্যাগ তুলে দেন। হিব্রু ও ফিলিস্তিনি গণমাধ্যম বলা হচ্ছে যে ব্যাগে ছিল বন্দি দশার ছবি, গাজার মানচিত্র এবং একটি সার্টিফিকেট অফ অ্যাসপ্রিয়েশন। মুক্তির আগে এই সার্টিফিকেট হাতে পোজ দিতে বলা হয়েছে তাদেরকে। ইসরায়েলি অবশ্য একে দেখছে নতুন নিষ্ঠুরতা হিসেবে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, এটি নারীরা যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল তাদের প্রতি হামাসের মনস্তাত্ত্বিক ও নিষ্ঠুর শোষণের প্রতীক। সামাজিক মাধ্যমে ইসরায়েলি সমর্থকরা বিষয়টি নিয়ে সমালোচনা করে বলেন, ওরা যেন নরকের কোনো শিক্ষা সফরে গিয়েছিল।